ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মাত্র ২৪ ঘণ্টায় ২১টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সশস্ত্র জোট। এই ঘটনাকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সমন্বিত আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইরাক সহ পুরো অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে এই হামলাগুলো চালায়। এতে ডজন খানেক ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। যদিও এসব হামলায় মার্কিন সেনাদের মধ্যে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর এরবিলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্র জানায়, সেখানে অবস্থিত মার্কিন কনসিউলেট লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। একই সময়ে রাজধানী বাগদাদেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাগদাদের ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানা গেছে। এছাড়া বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের দূতাবাস সংযুক্ত একটি লজিস্টিক্স সাপোর্ট ক্যাম্পে কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলাগুলো হঠাৎ করে নয়, বরং একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ধারাবাহিক অংশ। বিশেষ করে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়। সেই প্রেক্ষাপটে ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো ক্রমবর্ধমানভাবে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোর এখন বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। ২০০১ সালের পর এই প্রথমবারের মতো এত বিস্তৃত ও দ্রুতগতির হুমকি তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক হামলাগুলোর বেশিরভাগই প্রতিরোধ করা সম্ভব হয়েছে এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে সীমিত। তবে এসব হামলার কারণে কূটনৈতিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসে কর্মী সংখ্যা কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো এখন প্রায় খালি করে ফেলা হয়েছে। সাম্প্রতিক হামলার পর অতিরিক্ত কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানে শুধুমাত্র সীমিত সংখ্যক স্কেলেটন ক্রু দায়িত্ব পালন করছে। প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কিছু স্থাপনায় উন্নত প্রযুক্তির C-RAM সিস্টেম ব্যবহার করা হচ্ছে। তবে এই প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং জটিল হওয়ায় সব কূটনৈতিক স্থাপনায় তা মোতায়েন করা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি কেবল সামরিক সংঘাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি বৃহত্তর ভূ-রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। একদিকে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা, অন্যদিকে ইরাকে মার্কিন উপস্থিতি। এই দুয়ের সংঘর্ষ মধ্যপ্রাচ্যের সামরিক স্থিতিশীলতাকে নতুন করে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।